আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ। আমরা সবাই ইলিশ মাছের পোকা বলতে গেলেই চলে। কারণ এমন বাঙালি পাওয়া যাবে না যে বাঙালি ইলিশ মাছ খেতে পছন্দ করে না। আর এর মাঝেও দুই একজন আছে। দুই একজন তো সব ব্যাপারে মতের অমিল থাকে। সেটা ইলিশ মাছ হোক, অন্য কিছু হোক, যে কোনো বিষয়ে। সবাই তো আর 100% একমত দিবে না। তো এইসব কথা বাদ দিয়ে চলুন আজকে আমাদের জাতীয় মাছ রান্না করি। আর এটা হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় তরকারি বলাই চলে। সেটা হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। এইটা আবার ভাই রিজেক্ট করা খুবই কষ্টের ব্যাপার, কিন্তু তারপরও যাদের আবার অ্যালার্জি আছে তারা খেতে পারে না, এটাও সত্যি। কিন্তু অনেকে আবার অ্যালার্জিকেও একদম বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে থাক, ওষুধ খেয়ে নিবনে, তারপরে এই তরকারি মিস দেওয়া যাবে। বাই দ্য ওয়ে, আমি নীলিমা ফ্রম নীলিমাস ডায়েরি। আজকে রান্না করছি আমি আমার নীলিমাস কিচেনের থেকে। চলুন রান্না করে ফেলে ঝটপট বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। প্রথমেই আমি দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এরপর দিয়ে দিলাম 5টি পেঁয়াজ। পরিমাণ মতো লবণ দিয়েছি যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। দেন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন। আর ইলিশ মাছে খুব একটা আদা রসুন লাগে না, আদা রসুন ছাড়াও খাওয়া যায়, কিন্তু আমরা আবার সবকিছুর মধ্যে একটু আদা রসুন খেতে পছন্দ করি। এরপর আদা রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিচ্ছি আমি মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ করে লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আর ইলিশ মাছে জিরাটা খাওয়া হয় না, কারণ হচ্ছে ইলিশ মাছের নিজস্বই একটি স্মেল আছে, যার জন্যই ইলিশ মাছটা বিখ্যাত। এরপর মশলাগুলো আমি একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা আমি ফেলে দিচ্ছি না, ইলিশ মাছের তরকারি খুব বেশি ঝাল খাওয়া যায় না, কাঁচামরিচের ফ্লেভারটা হলেই হবে। আর এখন দিয়ে দিব সামান্য একটু পানি। আর মশলা কষানোর সময় খুব একটা পানি ব্যবহার করবেন না, যতটুকু পারেন কম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে মশলার ঘ্রাণটা স্বাদটা খুব ভালো থাকে। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব সবজিগুলো, বেগুন আর আলু। আর এখানে একটা ট্রিক্স শেয়ার করছি, আপনারা যে কোনো তরকারি ভালোভাবে যদি কষিয়ে নিতে পারেন মশলা, নিমেষেই মজা হয়ে যাবে। কারণ হচ্ছে মশলা কষানোর উপরে তরকারির টেস্ট ডিপেন্ড করে। অনেক সময় দেখবেন আমরা অনেক হালকা মশলা দিয়ে রান্না করি, কিন্তু তরকারির টেস্ট থাকে মার্ভেলাস, বিকজ অফ তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো আপনারা যতটুক যাই করেন মন দিয়ে রান্না করবেন। কেন বলছি, যে কোনো কাজই যদি আপনি মন থেকে করেন এমনিতেই ভালো হয়ে যাবে। আর রান্না কিন্তু একটা আর্ট, আর আমি রান্না করতে খুবই পছন্দ করি। আর রান্না জিনিসটা এমন, আপনি যত বড়ই কিছুই হন না কেন আপনাকে রান্না করতেই হবে। সে আপনি ডাক্তার হন কিংবা ইঞ্জিনিয়ার হন, রান্না আপনাকে মাস্ট বি করতেই হবে, সেটা আপনি পৃথিবীর যেখানে থাকুন। আপনি কতদিন টাকা দিয়ে কিনে খাবেন, আর টাকা দিয়ে কিনে খেতে পারেন আপনার যদি অনেক টাকা থাকে, কিন্তু তৃপ্তি যে জিনিসটা, সেটা আপনি কখনোই পাবেন না। নিজের দেশের খাবার আপনি যে জাতিরই হন, আপনার সেই জাতিরই ফেমাস কোনো খাবার অবশ্যই ভালো লাগে। সেইটা আপনি যতদিনই পারেন ইংলিশ খাবার খান, বিভিন্ন কুইজিন ট্রাই করেন, কিন্তু আপনি আপনার কুইজিন যতদিন না খাবেন আপনি তৃপ্তি পাবেন না। আর আত্মতৃপ্তি সেটা অনেক বড় জিনিস। মাঝে আমি সবজিটা একটু ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু পানি। কারণ ইলিশ মাছে খুব একটা পানি লাগবে না, আমি ততটুকু পানি দিয়েছি যতটুকু পানিতে বেগুন আর আলুটা সিদ্ধ হবে। খুব বেশি পানি দিলে অনেক ঝোল হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন একটু হালকা নেড়ে আমি ঢেকে দিব আরো 10 মিনিটের জন্য, যাতে করে আলুটা আর বেগুনটা একটু সিদ্ধ হতে পারে। এখন আমি দিয়ে দিব মাছগুলো। আর আমি ইলিশ মাছটা ভেজে রান্না করি না, আমাদের ঢাকা অঞ্চলে ইলিশ মাছটা ভেজে রান্না করে না, আমরা ইলিশ মাছটা ভাজা খাই শুধু পেঁয়াজ বেরেস্তার সঙ্গে, ওইটা শুকনা। আর ইলিশ মাছে যদি দো পেঁয়াজও করি সেটা তো আমরা ভেজে নেওয়ার চেষ্টা খুব কমই করি, কারণ ইলিশ মাছটা ভাজলে আমাদের কাছে মনে হয় কি রসটা কমে যায়। এক এক জায়গায় এক এক রকম খায়, কিন্তু আমাদের ঢাকা অঞ্চলে ইলিশ মাছটা ইলিশ পোলা করতে গেলেও আমরা ভাজি না। আমি ঢেকে দিয়েছিলাম আরো 10 মিনিটের জন্য। আর ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, ইলিশ মাছ এমনিতেই ভাতের উপরও যদি বসিয়ে রাখেন তাতেও সিদ্ধ হয়ে যাবে। ইলিশ মাছটা এমনই মাছ, আমরা বাঙালি হিসেবে ইলিশ মাছ নিয়ে গর্ব করি। আমাদের একটা মাছ আছে যে মাছটা সবার নাই, এই মাছের জন্য অনেক দেশের মানুষ হাহাকার করে। তবে আফসোস, আমাদের দেশের মাছ আমরাই বড় মাছগুলি খুব কম দেখি। ইনশাল্লাহ এখন থেকে হয়তো বেশি দেখবো। হয়ে গেল আমার ইলিশ মাছের কারিটা। আপনাদের কার কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আর কারা কারা এই কারিটা খেতে খুব পছন্দ করেন সেটাও জানাবেন। আর কারা কারা অসুস্থতার জন্য খেতে পারে না সেটাও জানাবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস ডায়েরির সঙ্গে থাকুন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।